ভারতীয় ধনকুবের গৌতম আদানির ঘুষ কেলেঙ্কারি ধরা পড়েছে মার্কিন এক আদালতে। আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। এই ঘটনার পর ভারতের রাজনীতিতে চলছে তোলপাড় পরিস্থিতি। চলছে অভিযোগ আর পাল্টা অভিযোগের বাক্যবাণ। শুধু রাজনীতিই নয়, শেয়ার বাজারেও ধরাশায়ী আদানি গ্রুপ। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ব্যবসায়িক ডিল পেতে ২,০০০ কোটি রুপির বেশি ঘুষ দেওয়ার অভিযোগ এসেছে ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি আর তার ভাই সাগর আদানির বিরুদ্ধে। ২০ নভেম্বর মার্কিন আদালতে এমন খবরে হঠাৎই সরগরম হয়ে ওঠে ভারতের রাজনীতি। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ নিয়ে কাউকে ছেড়ে কথা কইলেন না, বললেন চৌকিদার চোর হ্যায়, দাবি তুললেন আদানিকে গ্রেফতারের। हम इस मुद्दे को उठा रहे हैं, मेरी जिम्मेदारी है एज एलओपी। স্বাধীনভাবে আদানি কিভাবে ঘুরে বেড়াচ্ছেন সেই প্রশ্ন করে আঙ্গুল তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। অভিযোগ করলেন গৌতম আদানিকে সুরক্ষা দিচ্ছেন স্বয়ং মোদী। प्रधानमंत्री जी 100% इस व्यक्ति की प्रोटेक्शन कर रहे हैं और इस व्यक्ति ने हिंदुस्तान के एसेट्स लिए हैं, भ्रष्टाचार करके एसेट्स लिए हैं। রাহুলের এমন কড়া সমালোচনার জবাবও দিয়েছে বিজেপি। দলটির নেতা সম্বিত পাত্র বললেন, রাহুল গান্ধী আদানির ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার হীন চেষ্টায় আছেন, যা তিনি আগেও করেছেন। এ কাজে রাহুল সফল হননি বলেও দাবি বিজেপি নেতার। लोकसभा सत्र से पहले ये इनका पुराना ड्रामा है। अब राहुल गांधी जी को देखिएगा, पहले दिन 25 तारीख को पूरा ड्रामा और नौटंकी शुरू कर देंगे। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো প্রতিক্রিয়ায় ভারতের সর্ববৃহৎ এই ব্যবসায়িক গ্রুপটি বলছে, মার্কিন আদালতের দাবি ভিত্তিহীন। আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকিও দেয়া হলো আদানি গ্রুপের পক্ষ থেকে। শেয়ার হোল্ডারদেরও আস্থার বাণী শুনিয়েছে ভারতের এই ব্যবসায়ী গ্রুপটি। কিন্তু হাতি কাদায় পড়লে যেমন কেউ গোনে না, তেমনি হুমকি ধামকি আর শুকনো কথায় বাজারে আদানির শেয়ারের পতনও ঠেকানো যায়নি। We have seen markets have reacted and all Adani shares are almost 20-25% down, still down. So now it seems to be some serious issue. So once the clarity will come, again the group shares will bounce back. সোমবার বোম্বের সেন্সেক্স সূচকে তাদের শেয়ারের ধপাস হয়েছে। এই সূচক আরও পড়তে পারে বলে অনুমান, আর তাতেই মাথায় হাত পড়েছে শেয়ার বাজারে অর্থলগ্নিকারীদের।